একটা জনপ্রিয় ফুল চেরি গোল্ড বা অনেকে একে অ্যানুয়াল ক্রিস্যান্থেমাম বা অনেকে চেরি ব্লসমও বলে থাকে। শীতের আগে একেবারে ছোট ছোট চারা আমি নার্সারি থেকে দুটো নিয়ে আসি, একটাকে এই মাটির টবে লাগাই আর একটাকে পলি ব্যাগে লাগিয়ে দিই। এখানে যে চারাটি দেখছেন এটাকে আমি উপর থেকে ডগাগুলি ছেটে দিয়েছিলাম, উপরের যে ডগাটা, এবং চারপাশ থেকে অনেকগুলি শাখা পোশাখা বেরিয়েছে। গাছটা বেশি লম্বা হয়নি, একটু ঝোপ জাতীয় হয়েছে। আর এখানে যে গাছটি দেখছেন এটা আমি ডগা ছাটিনি, তার ফলে খুব বেশি শাখা পোশাখা এর থেকে বের হয়নি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই গাছ দুটিকে আমি কিভাবে একটা টবের মধ্যে লাগাতে পারি, এর মাটি কেমন হবে, কি ধরনের সার একে দিতে হবে। বেশিরভাগ শীতের ফুলের মতোই এর মাটিও আমি একই রকমভাবে অনেকটা তৈরি করছি, অর্থাৎ সমপরিমাণ দোআঁশ মাটি এবং সমপরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আমি এখানে গোবর সারটাই ব্যবহার করছি এবং প্রয়োজনে সামান্য পরিমাণ নিমখোল মিশিয়ে দিতে হবে। আমি একটি টব নিয়ে নিলাম, এটা সাইজ মোটামুটি ওই 7 ইঞ্চি হবে, খুব ছোট টব। এবং এই যে ড্রেনেজ হোল রয়েছে অতিরিক্ত জল বেরোনোর জন্য, এটাকে একটা এই ধরনের ঢেউ খেলানো, উপর দিকটা উঁচু এবং এই তল দিকটা নিচু, এই ধরনের একটা ভাঙ্গা টবের টুকরো দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে ভেতরে মাটি না জাম হয়ে যায়। টব থেকে যখন কোনো একটা গাছকে বার করবেন তার আগের দিন মাটিটা একটু শুকিয়ে নেবেন যাতে খুব সহজেই গাছটা বেরিয়ে যায়। গাছটাকে এইভাবে হাত দিয়ে ধরে কিছুর উপর ঠুকে দিলেই গাছটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে গাছটা বেরিয়ে গেল। গাছটাকে টবে প্রতিস্থাপনের পর খুব ভালো করে জল দিয়ে 1-2 দিনের জন্য একটু ছাওয়া জায়গায় রেখে দেবো। তারপর গাছটাকে ফুল সানলাইট, অর্থাৎ যেখানে সূর্যের মোটামুটিভাবে 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি রোদ আসে সেই রকম জায়গায় রাখতে হবে। কিছুটা জায়গা আমাদেরকে ফাঁকা রাখতে হবে এই যে জল এবং অতিরিক্ত সার প্রয়োজনে দেওয়ার জন্য। এখানে আমি সার হিসাবে শুধু সরষের খোল ভিজে জল পাতলা করে ব্যবহার করছি। এখানে সরষের খোলটা আমাদেরকে 250 গ্রাম নিতে হবে, সঙ্গে 1 লিটার জল। সেটাকে 3 দিন আমরা কোনো একটা প্লাস্টিক বা মাটির পাত্রে ভিজিয়ে রাখবো। 3 দিন পর সেই জলের সাথে আমরা আরও 10 লিটার জল বা 9 লিটার জল অ্যাড করব। সেখান থেকে সামান্য পরিমাণ নিয়ে প্রত্যেকটা গাছের মাটিতে আমরা ঢেলে দেব। এটা আমরা 15 দিন বাদ যদি করতে পারি তাতেই হবে। আর এই সার প্রয়োগের আগে টবের মাটিটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে, আগের দিন অথবা 3-4 ঘন্টা আগে। এই হচ্ছে আমার চেরি গোল্ড বা অ্যানুয়াল ক্রিস্যান্থেমামের একটা এই গাছটা দেখুন, যেটাকে আমি পিঞ্চিং করিনি, এখান থেকে অনেকগুলি ফুলের কলি এসেছে, এগুলি কিছুদিনের মধ্যে ফুটেও যাবে। আর এই সেই গাছটা একেবারে ঝোপ হয়ে গেছে, এখান থেকেও ফুলের কলি আসতে শুরু হয়েছে। এটা ফুটতে ফুটতে বসন্তকাল চলে আসবে। পোকা বলতে এই গাছে বিশেষ কোনো রকম পোকা দেখা যায়নি। সাধারণ যে পোকাগুলি রয়েছে, জাব পোকা বা লেদা পোকা, সেই ধরনের পোকার আক্রমণই এই গাছে দেখা গেছে। তো এই ধরনের পোকার আক্রমণ ঠেকাতে আপনাদের সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ব্যবহার করলেই হবে।